আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে চীনা হাঁসের সুবিধা নিয়ে। তো তারপর আমি বলছিলাম যে আগামী ভিডিওতে হয়তো আমি চীনা হাঁসের অসুবিধা নিয়ে কথা বলবো। তো ইনশাল্লাহ আজকে আমি চীনা হাঁসের অসুবিধাগুলোই নিয়ে কথা বলবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চীনা হাঁসের নতুন নতুন ভিডিও পেতে। তো প্রত্যেকটা জিনিসের আপনার সুবিধা অসুবিধা দুইটাই আছে, দুইটা মিলেই হয়। তো চীনা হাঁসের ক্ষেত্রেও চীনা হাঁসের সুবিধা অসুবিধা দুইটা আছে। তো চীনা হাঁসের অসুবিধার মধ্যে প্রথমত আমি বলবো, যারা আসলে ডিম উৎপাদনের জন্য করতে যাচ্ছেন তাদের জন্য এটা কখনোই ভালো হবে না। চীনা হাঁস, খাকি ক্যাম্বেল, দেশি, এই যে ডিম পাড়া হাঁসগুলা, এদের সাথে তুলনা করলে হবে না। কেননা এরা হচ্ছে সীমিত ডিম দিয়ে থাকে। প্রথমত হচ্ছে যে প্রথম যখন চীনা হাঁস ডিমে আসবে, তারা 10-15টা ডিম দেওয়ার পর তারপরে তারা হচ্ছে কুচো বসে যাবে। তারপর আস্তে আস্তে এদের ডিমের সংখ্যা একটু বাড়বে, 20-25টা ডিম দেবে। তো এরা ডিম দেওয়ার পর হচ্ছে তারা নির্দিষ্ট সময় পর ডিম দেবে। ডিম দেওয়ার পর তারা কুচো বসবে, তারা নিজেরাই বাচ্চা উৎপাদন করবে, বাচ্চা ফোটাবে কুচো বসে। তো বাচ্চাটা আসলে ডিম যেই দিনকার থেকে এরা কুচো বসবে সেদিন থেকে আপনার 30-40 দিনের মধ্যে এরা বাচ্চা ফোটাবে। তারপর যদি আপনি বাচ্চাগুলা 24 ঘন্টার মধ্যেও সরাই ফেলেন, এরা তার 15-20 দিন বা 30 দিনের পর এরা আবার নতুন করে ডিম দেবে। আবার এভাবেই প্রথম যে নিয়মটা, এভাবেই কিন্তু তারা চলবে এভাবে। আর যদি আপনি এই চীনা হাঁসের ডিমগুলা দেশি মুরগি দিয়ে ফোটান, সেটা ক্ষেত্রে ওই 40 দিন আর গ্যাপ দিতে হবে না, যে 40 দিন চীনা হাঁস কুচো বসে আছে, কিছুদিন পরে কুচো সেরে যাবে, তারা আবার নতুন করে ডিম দেওয়া শুরু করবে এটা। আর যারা অনেকে আছে যে আমাকে ফোন দেয় যে ভাই, চীনা হাঁস দিয়ে আমি আসলে মাংস উৎপাদন করতে চাচ্ছি, এটা কেমন হবে যদি একটু বলতেন। আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনারা যদি মাংস উৎপাদনের জন্য করেন, অবশ্যই আপনাদেরকে নর, যেটা পুরুষ, সেটা সিলেক্ট করতে হবে। কিন্তু এই পুরুষ সিলেক্ট করা অনেকটা টাফ চীনা হাঁসের ক্ষেত্রে। জিরো বাচ্চা আসলে বোঝা যায় না যে এটা পুরুষ না মহিলা, এই জন্য একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তবে 1 মাস গেলে বা একটু বড় হলে তখন বোঝা যায় যে এটা পুরুষ এটা মহিলা। যারা নতুন করবেন তারা আসলে বুঝবেন না। আপনি দেখা গেল 100 হাঁস উঠাইলেন বাণিজ্যিকভাবে করার জন্য, দেখা যাবে যে ওইখানে যদি আপনার 60-70টা যদি মুরগি হয়ে যায় বা মহিলা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবে। কারণ হচ্ছে চীনা হাঁসের পুরুষের ওজন 4 থেকে 5 কেজি হয়ে থাকে। আমি দেখছি হচ্ছে 4 কেজি পর্যন্ত, অনেকে বলে 5 কেজি হতে পারে। আর মহিলাগুলার ওজন হয় হচ্ছে আপনার 2 কেজি 2.5 কেজি এভাবে। তো অর্ধেক কিন্তু ডিফারেন্স এখানে। তো এটা কিন্তু একটা সমস্যা। আপনার খাবার একই দিলেন কিন্তু আপনার ওজন কিন্তু অর্ধেক হয়ে গেল। তো এই জন্য কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তো আপনি বাচ্চা উৎপাদনের জন্য করতে পারেন। তো তারপর হচ্ছে ওখান থেকে পুরুষ হইলো, তখন আপনি বেশি পুরুষ হইলে আপনি ওগুলা সেল করে দিতে পারেন, এভাবে করতে পারেন। আমি মনে করি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এভাবে করতে পারেন। তো সম্পূর্ণ আসলে সিদ্ধান্ত আপনার নিজের, আপনি যাচাই করবেন, তারপর আপনি যদি করতে চান করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা সমস্যা হচ্ছে চীনা হাঁসের আসলে আপনি বসতবাড়ির আশপাশে আপনার যে সবজিগুলা আসলে লাগিয়ে থাকেন যারা, তো দেখা যাবে লাউয়ের গাছ, ছোট মরিচ গাছ, অন্যান্য যেসব সবজির গাছ আছে এরা কিন্তু খেয়ে ফেলে। আপনি যদি এদের থেকে দূরে না রাখেন এগুলা, তো এগুলা কিন্তু খেয়ে ফেলবে এরা। এরা আসলে লতাপাতা খেয়ে থাকে। তো সেজন্য এটা একটা সমস্যা বলবো আমি। আমার নিজেরও আসলে কিছু অন্যান্য যে সবজি ছিল সেগুলো কিন্তু খেয়ে ফেলছে।
তো রাখা যায় না আসলে এদের জন্য। আর আরও সমস্যার মধ্যে হচ্ছে যে আপনার চীনা হাঁসের এরা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় যে পুরুষ হচ্ছে প্রচুর মারামারি করে এরা। প্রচুর ডেঞ্জারাস এরা। এদের ঝরগা থামানো অনেক কষ্ট হয়ে যায় আমার। আসলে অনেকবার আমি আসলে এদের ঝরগা থামানোর জন্য আমাকে পুকুরে নামতে হইছে। এত পরিমাণে এরা ঝরগা করে। আর ঝরগা ছাড়াইতে যায়া আমার নিজেরও একটু আহত হইছি। আমার এদের আঙুলের যে নখগুলা আছে সেগুলা বড় হয়। তো এটা দিয়ে আঁচড় দেয়। আঁচড় দিলে হচ্ছে রক্ত বের হয়ে যায়। আমার কয়েকবার বের হইছে। তো এই ঝরগাটা থামানো আসলে কষ্ট হয়ে যায় এদের। এরা প্রচণ্ড রাগী। এরা যদি রাগ হয় আপনার যে জামাকাপড় যেগুলাই থাকুক আপনার কাছে পরে আছেন, তো সেগুলাও কিন্তু ছিঁড়ে ফেলতে পারে আরকি। তো এজন্য সাবধান, এদের থেকে সাবধান। এটা একটা সমস্যা। তবে আসলে যে পালন করে তাকে ছাড় দেয় এরা। আপনি সবসময় খাবার দিতেছেন, তাদের সাথে মিশে থাকতেছেন, সেজন্য এখান থেকে আপনি একটু ছাড় পাবেন। তবে এরা রেগে গেলে আপনি যদি এদেরকে রাগান তাহলে কিন্তু আপনার খবর আছে। তো এই জিনিসটা হচ্ছে একটা সমস্যা। তো সবকিছু মিলে আসলে প্রত্যেকটা জিনিসের সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এটা মিলেই হয়। তো এই অসুবিধাগুলো নিয়েই আজকে আলোচনা করলাম। আরও কিছু আছে। তো আপনি আসলে পালন করলেই আসলে আপনার অভিজ্ঞতা বাড়বে। যত দিন যাবে তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তত আপনার সমস্যার সম্মুখীন হলেই আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ।